সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত রূপসা বড় একটি নদী। খুলনা জেলার দক্ষিণে এই রূপসা ভৈরব নদী নামে, আরো দক্ষিণে মংলা বন্দরের কাছে পশুর নামে প্রবাহিত হয়ে চিকোনা ও দুবলা দ্বীপ দুটির ডান দিক দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। বদ্বীপ অঞ্চলে আকারের দিক দিয়ে মেঘনার পর রূপসা পশুরের স্থান। রূপসা গভীর হওয়ায় এতে সামুদ্রিক জাহাজ চলাচল করতে পারে। এই রূপসার দৈর্ঘ্য প্রায় 141 কিলোমিটার। দোসরা অক্টোবর শুক্রবার এই নদীর দুতীরে মানুষের ঢল নামে। উপলক্ষ নৌকাবাইচ। শুধু খুলনাবাসী নয়, নেচে গেয়ে আনন্দ আর উল্লাসে এই নৌকাবাইচ উপভোগ করেন দক্ষিণাঞ্চলের অনেক জেলার বাসিন্দা। তিল ধারণের যেন জায়গা ছিল না, তেমনি জায়গা ছিল না নদীর বুকেও। হাজার হাজার উৎসুক নারী, পুরুষ ও শিশু, সব বয়সী মানুষ। আমন্ত্রণ জানাচ্ছি শিল্পাঞ্চল খুলনায়। সারা খুলনা শহরে আজ সাত রব উৎসবে মেতেছে এই বিভাগীয় শহর খুলনা। সারা গ্রাম বাংলা থেকে যে নৌকাবাজ হারিয়ে যেতে বসেছে, আজ রূপসা নদীতে সেই নৌকাবাজের আসর বসেছে। হাজার হাজার মানুষ, হাজার হাজার দর্শক সেই নৌকাবাজ দেখতে এখানে এসেছেন বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন গ্রাম থেকে। 2007 সাল থেকে প্রতি বছর রূপসা নদীতে এ ধরনের আয়োজন চলছে। তবে এবারের আয়োজনটি ছুটির দিনে, তাই গত 2 বছরের চেয়ে লোক সমাগম অনেক বেশি। এই যে ট্রলার এবং নৌকা দেখছেন, এগুলো তারা ভাড়া করেছেন, দূর দূরান্ত থেকে তারা এসেছেন শুধু মজা পাওয়ার জন্য, মানুষকে মজা দেওয়ার জন্য। মাগুরা, সাতক্ষীরা, পাইকগাছা ও কয়রা উপজেলা সহ আশপাশের উপজেলা ও গ্রাম থেকে অংশ নেয় 9টি দল। মূল আয়োজনের অনেক আগেই প্রতিযোগীরা নিজেদের নৌকা নিয়ে আসেন নদীতে। সারা বছরের অনুশীলনের পর চূড়ান্ত অনুশীলনে মেতে ওঠেন তারা। রূপসা সেতু সহ নদীর প্রায় 4 কিলোমিটার দীর্ঘ 2 তীরে এবং খানজাহান আলী সেতুর উপরে ছিল দর্শকদের সরব উপস্থিতি। যে যার মতো উৎসাহ দিয়েছেন প্রতিযোগীদের। একসময় চরমপন্থীদের অভয়ারণ্য ছিল এই খুলনা। এই রূপসী রূপসা নদী চরমপন্থীদের অনেক নীরব ইতিহাসের সাক্ষী। আর এই রূপসা নদী আজ মেতেছে উৎসবে, আজ মেতেছে আনন্দে। অনুশীলন করতে গিয়ে অনেকেই দেরিতে পৌঁছেছেন প্রতিযোগিতা শুরু হওয়ার স্পট কাস্টমস ঘাটে। তাই ঠিক বিকেল 3টার প্রতিযোগিতা শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় একটু দেরি করেই। 9টি নৌকা আসার পরই শুরু হয় মূল প্রতিযোগিতা। ব্যাপক উৎসাহের মধ্যে দিয়ে বিকেল ঠিক 3:30টায় শুরু হয়েছে নৌকাবাইজ। 1 নম্বর কাস্টম ঘাট থেকে এই নৌকাবাইজটি শুরু হয়ে সেটি যাবে রূপসা সেতুর কাছে এবং এভাবে পরপর 3 বার যাবে। যে এরপরে তাদের মধ্য থেকে পুরস্কার দেওয়া হবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়কে। এভাবেই হারমোনিয়াম, তবলা আর নানান বাদ্যযন্ত্র নিয়ে দূর দূরান্ত থেকে এসেছেন এবং তারা চাইছেন তার নৌকাটি যেন বিজয়ী হয়। তো নৌকাবাজ এই জন্য আমরা সবাই আনন্দ বোধ করতেছি। জনগণের নাওরে মারে মায়া রে গাড়ি করতে তারির উপলক্ষে আমরা আনন্দতে এই দোতারা বাড়াচ্ছি আর এই গান করছি। এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়, আমার কাছে না পাইলে বন্ধু চন্দ্রে মোর ও বন্ধু তুমি কই কই রে এ কান বুঝি যায়। যে কোনো ধরনের দুর্ঘটনা রোধে ছিল সব ধরনের ব্যবস্থা। ঢেউয়ের আঘাতে অনেক নৌকাই ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তবে কেউ আহত হননি। একসঙ্গে কয়েক হাজার মানুষকে বিনোদন দেওয়ার জন্য এই নৌকাবাইচের যেন জুড়ি নেই। নদীর তীরে সরকারি বেসরকারি ভবনের বিভিন্ন তলায় ও ছাদে অবস্থান করে নৌকাবাইচ উপভোগ করেন এই জনপদের সহজ সরল মানুষ।
অবাক ব্যাপার, তৃতীয় রাউন্ডের প্রতিযোগিতা শুরু হওয়ার পর আমরা তলার থেকে এসেছি পুলিশ প্রশাসনের একটি দ্রুত গতির বোর্ডে, অথচ তারপরও আমরা সেই মাঝিদের সেই নৌকা খুঁজে পাচ্ছি না। অর্থাৎ তারা যে নৌকা বাইছে তার স্পিড তাহলে কত, সেটাই একবার চিন্তা করার বিষয়। প্রতিযোগিতার শেষ রাউন্ডে শুরু হয় তুমুল বৃষ্টি, তবে এই বৃষ্টিতে যেন আনন্দের মাত্রা আরো বেড়ে যায়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই ছাতাটিকে ধরে রাখতে, দু হাত দিয়ে শক্ত করে ধরে রাখতে কতটাই না কষ্ট হচ্ছে, অথচ আমার যতটা না কষ্ট হচ্ছে তার চেয়ে কিন্তু বেশি কষ্ট হচ্ছে ওদিকে যারা দর্শক আছেন, কিন্তু তারা সেই কষ্টকে কোনোভাবেই কষ্ট মনে করছেন না। তারা চাচ্ছেন যে এই ঐতিহ্যবাহী নৌকা বাইচটি এই নদীমাতৃক বাংলাদেশে টিকে থাকুক যে কোনো মূল্যে। পরিবার সবাই বা বন্ধু বান্ধব সবাই একসাথে একটা নৌকা ভাড়া করে নিয়ে আসলাম। এমন সময় নদীতে এসে বৃষ্টি শুরু হয়ে গেল, কিন্তু কি করি, এখন এই উৎসব থেকে তো যাওয়া যায় না। এই উৎসব থেকে তো গেলেই তো আমাদের মজাটাই নষ্ট হয়ে যাবে। খুব আনন্দিত, এখানে বাইরে নৌকা বাইচ খেলা হচ্ছে, খুব আনন্দিত এবং বৃষ্টির জন্য আমাদের খুবই মজা লাগতেছে, যা বলার মতন না। সবাই একসঙ্গে আছি, এই পরিবেশ, ভিজা শরীর, এটা একটা আনন্দ। আর সচরাচর এই সমস্ত প্রোগ্রাম তো সচরাচর হয় না, এটা হচ্ছে বড় আনন্দ। এই নৌকা বাইচ দেখে আনন্দ রাখার কোনো জায়গা নাই, খুবই আনন্দ হচ্ছে এই বৃষ্টিতে ভিজে এই নৌকা বাইচটা দেখা। আর কি, আমি খুব উপভোগ করতেছি আনন্দটা। প্রতিযোগিতার কয়েকদিন আগে থেকেই ছিল সব ধরনের প্রস্তুতি। এবার নিয়ে 3বার আয়োজন করা হলো এই নৌকা বাইচের। আমাদের সঙ্গে রয়েছেন খুলনা সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি। তার কাছে প্রশ্ন করব, বারবার আপনারা এই আয়োজন করছেন কেন? আপনারা দেখছেন যে আমাদের পেছনে কি পরিমাণ যে উচ্ছ্বাস, এটা আমাদের মানে হাজারো বছরের ঐতিহ্য নৌকা বাইচ, হারিয়ে যাওয়া আমাদের এই ঐতিহ্য খুলনা নগরবাসী তথা দেশবাসীর সামনে আমরা এটা তুলে ধরতে চাই। নতুন প্রজন্ম জানুক আমাদের লোকজ উৎসব কত আনন্দ, কত উচ্ছ্বাসের। দাঁড়িয়ে রয়েছি রূপসা নদীর একেবারেই মাঝখানে, খানজাহান আলী যে সেতু তার মধ্য পিলারের একটি জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি। আর যে নৌকা বাইচটি আপনারা দেখছেন তা সরাসরি মনিটর করছে এখান থেকে খুলনা সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে সমগ্র খুলনায় যারা শীর্ষ কর্মকর্তা পর্যায়ে রয়েছেন তারা সবাই এই নৌকা বাইচটি মনিটর করছেন। আমার সঙ্গে রয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র। তার কাছে জানতে চাইবো, আপনি কি বলবেন এই নৌকা বাইচ সম্পর্কে? আবহাওয়ান বাংলার ঐতিহ্য এই নৌকা বাইচ, এবং আমি মনে করি যে আমাদের যে এই যে ঐতিহ্য এটা একসময় আস্তে আস্তে বিলুপ্তির পথে ছিল, আজকে আবার নূতন করে উৎসাহ উদ্দীপনা নিয়ে এই নৌকা বাইচ শুরু হয়েছে। আমাদের যে বিলুপ্ত প্রায় এই যে লোকজ সংস্কৃতি নৌকা বাইচ, এটি আবারও পুনর্জীবিত হবে। আমাদের মূল সংস্কৃতিগুলো যে বিদেশি সংস্কৃতির চাইতে আরো বেশি শক্তিশালী, আজকের এই নৌকা বাইচ অনুষ্ঠানটি দেখলে এটি আমরা বুঝতে পারি। আমাদের ইচ্ছা আছে যে নদীমাতৃক বাংলাদেশের যে সনাতন সংস্কৃতি তার একটি অংশ এই নৌকা বাইচ, তাকে শক্তিশালীভাবে আয়োজনের মাধ্যমে জাতির জীবনে এর যে উচ্ছ্বাস, যে আনন্দ, তাকে ফিরিয়ে আনা। আমাদের দেশের যত রকমের ঐতিহ্য আছে এবং সংস্কৃতি আছে, এটাকে ধরে রাখার জন্য বাঙালি প্রথম থেকেই কাজ করে যাচ্ছে। আপনি জানেন যে এই আমাদের নদীমাতৃক বাংলাদেশে নৌকা বাইচ একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখে এবং আমাদের সংস্কৃতির একটি বড় অংশ জুড়ে আছে। নৌকা বাইচ শেষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান খানজাহান আলী সেতুর পশ্চিম পারে লবণচড়া এলাকায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্যই মূলত এই আয়োজন। আপনি কয় বছর ধরে এখানে অংশ নিচ্ছেন? এখানে প্রথম অংশ নিচ্ছে, এর আগে 2-3 বছর অন্য জায়গায় অংশ নিয়েছে, এখানে সর্বপ্রথম এবছর। একটু বলেন, এই যে আপনারা আয়োজন করেন, আপনারা চলেন কি করে? আমরা চলবো, এই সবাই যায় মানে নিজেদের মানে কাছ থেকে পয়সা নিয়ে, যদি আর বাইরে যারা দেয় তাদের কিছু আমাদের পথ খরচ দেয়, সেই হিসেবে আমরা আসি। আমি খুব মজা পাইছি, এরকম ভাবে সুষ্ঠুভাবে বাইচ হয়েছে। আগামীতে যেন অনেক নৌকা একসাথে আছে, আগামীতে আবার এই অংশগ্রহণ করতে পারি, এই সুবিধা যেন এখান থেকে আমি পাই। এই যে আনন্দ লোকের যার জন্য আমরা নৌকাটা তৈরি করেছি, কিন্তু সঠিকভাবে আমরা বলতে পারছি না যে লোকের কিভাবে আমরা আনন্দটা দিচ্ছি। 2রা অক্টোবর শুক্রবার রাত 8:30, মূলত এই সময়টা খানজাহান সেতুর নিচটা একদমই ফাঁকা থাকে, বড় জোর 2-4 জন পথচারীর দেখা মেলে। তবে আজকে এর চারদিকের চিত্র একেবারেই ব্যতিক্রম। উপলক্ষ হচ্ছে এই নৌকা বাইচ। তো এখানে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক আছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো এই রাতেও যে তারা এই অনুষ্ঠান উপভোগ করছেন, তাদের কেমন লাগছে।
মূলত এই ব্রিজের নিচে আমরা যেখানে আছি এখানে বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি নারী দর্শক এবং তারাও কিন্তু পুরুষ দর্শকদের মতোই এই নৌকা বাইচ সমানভাবে উপভোগ করেছেন। সংসারের কাজকর্ম তারা যেমন একদিকে করছেন, ঠিক তেমনি ভাবে এই পুরুষদের নৌকা বাইচ হলেও তারা কিন্তু তাদেরকে উৎসাহ দিচ্ছেন এবং এই সাংস্কৃতিক যে সন্ধ্যা চলছে এখানেও কিন্তু তারা এই রাত অবধি উৎসাহ দেওয়ার জন্যই অপেক্ষা করছেন। কেমন লাগছে অনুষ্ঠান? খুবই ভালো লাগছে। একটু বলেন, এক কথায় নয়, একটু 2-4-5 কথা একটু বলেন। আমরা কি বলবো, মানে এইরকম অনুষ্ঠান আগে কখনো দেখা হয়নি, তো এবার খুবই ভালো লাগছে। এই অনুষ্ঠানে দেখার জন্য খুবই ইচ্ছা ছিল, তাই এবার দেখে কি বললাম যে মন থেকে এত ভালো লাগতেছে যে এই অনুষ্ঠান আগে কখনো দেখা হয়নি। যে বৃষ্টির জন্য সমস্যা আছে নৌকা বাইচটা, এমনি নৌকা বাইচ দেখতে সুন্দর লাগে তাই। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা, তবে এতে ছিল না কোনো আঞ্চলিকতার ছোঁয়া, বরং দেশীয় গানকে তুলে ধরা হয়েছে পশ্চিমা ধাঁচে। আবহ বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনতে এই নৌকা বাইচের আয়োজন। এই উৎসব উপভোগ করার জন্য সারা বছরই অপেক্ষা করেন এই বিভাগের কয়েক লাখ মানুষ। এলাকাবাসী বলছেন, সব নদীতেই প্রাণের ছোঁয়া ফিরে আসুক হারিয়ে যাওয়া খেলা নৌকা বাইচে। প্রিয় দর্শক, এই মধ্যরাতে খুলনার রূপসা নদীর উপর নির্মিত এই খানজাহালি সেতুতে কয়েক হাজার মানুষের মধ্যে আমি। এই মধ্যরাতে অনুষ্ঠান উপভোগ করছেন হাজার হাজার দর্শক। মূলত এক নৌকা বাইচ একটি দিনের জন্য এই খুলনার চালচিত্র পাল্টে দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আমি মোস্তফা মল্লিক।